আজকের আলোচনা হচ্ছে জিকিরের ফজিলত এবং জিলহজ মাসের ফজিলত এবং কোরবানির কয়েকটা বিষয়ের উপরে ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলকে আল্লাহ কোরআন রাসূলের হাদিস অনুযায়ী কথাগুলো শোনার বোঝার তৌফিক দান করুন সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, জিকির শব্দের অর্থ স্মরণ, অর্থাৎ বান্দা বান্দী আল্লাহকে যে অবস্থাতে স্মরণ করে, এই স্মরণটার নাম হল জিকির। স্মরণটার নাম কি? জিকির। জিকির অর্থ স্মরণ করা। জিকির করলে অনেক লাভ। আল্লাহর নবীজি বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুল ইবাদাতি যিকরুল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নফল ইবাদতের মধ্যে যিকরুল্লাহ শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে জিকির। জোরে করে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ফাতিহার ভিতরে বলেন,
কেঁপে ওঠে। এরপরে আল্লাহ বলেন যাদাকুম ঈমান, আল্লাহ তখন ঈমান বাড়িয়ে দেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহর প্রতি আল্লাহ ওই বান্দার ভরসা বাড়ায় দেন। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 41 নম্বর আয়াতে কারিমায় বলেন ইয়া যেভাবে থাকেন না কেন সব করতে জিকির করা লাগবে। আল্লাহ ইয়ামিন যারা তাদের অন্তরে সবসময় জিকির থাকে, আল্লাহর ভয় থাকে, ভয় থাকার কারণে অন্তরের ভিতরে জিকির থাকে। কি থাকে? জিকির থাকে। আর এই জিকিরটা যখন থাকবে তখনই প্রিয় ভাইরা আপনি আর খারাপ কাজ করতে পারবেন না। প্রিয় ভাইরা সূরা আর-রা'দের 28 নম্বর আয়াতে কারিমা বলেন আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম যেই ব্যক্তির অন্তরে আল্লাহর জিকির থাকে, যে ব্যক্তির জবানে আল্লাহর জিকির থাকে, তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তার কলবের মধ্যে প্রশান্তি দান করেন, শান্তি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আল্লাহ আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানদার মানুষ যারা, জিকির করার কারণে ওই ব্যক্তির অন্তরে প্রশান্তি আসে। কি আসে? প্রশান্তি আসে। জিকির করলে, দরুদ শরীফ করলে, আল্লাহর স্মরণ করলে অন্তরের ভিতরে প্রশান্তি আসে। কি আসে? যখন জিকির অন্তরের ভিতরে থাকে, জিকির যেই ব্যক্তি করে এই ব্যক্তির অন্তরের ভিতরে প্রশান্তি দেয়। কে? আল্লাহ। আল্লাহকে দেয়। আল্লাহর স্মরণ রাখে, জিকির করলে অন্তরটা শান্তি লাগে। আল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহ কলবটাকে শান্তি করে দেয়, কমায় দেয়, কমায় দেয়, বাড়ান না, কমায় দেয়। এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জিকির করে, জিকির করার কারণে অন্তরে প্রশান্তি আসে। কি আসে? প্রশান্তি আসে অন্তরে। আসলে বলেন, জিকির করলে অন্তরে প্রশান্তি আসে না? আপনি দেখেন, আপনি রাতে যখন ঘুমাইতে যাইবেন, কোনো কিছু ভালো লাগে না, জিকির করতেছেন, জিকির করতে করতে ঘুমায় গেলে অন্তরটা প্রশান্তি হয়ে আপনি ঘুমাই যান না। মনটা যদি আপনার খারাপ লাগে বাড়িতে, যে কোনো কারণে, যে কোনো বিষয়ে, জিকির করতে করতে যখন আপনি হাঁটতে থাকবেন, দেখবেন সেই আপনার হৃদয়টা প্রশান্তি চলে আসবে। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা রাদের 28 নম্বর আয়াতে কারিমায় বলছেন যে আল্লাযীনা আমানু তাতমাইন্নুল কুলুব বিযিকরিল্লাহ। আল্লাহর জিকির যখন করবে, যেই বান্দা জিকির করার কারণে তাদের অন্তরটা প্রশান্তি, অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। আল্লাহ বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির যখন থাকবে, তাতমাইন্নুল কুলুব। আল্লাহ আবারও বলেন আয়াতের শেষ অংশে, আমি আল্লাহ বান্দার কলবের মধ্যে প্রশান্তি দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাপারটা কি হবে আমার? প্রিয় ভাইয়েরা আমার, জিকির যখন করা হবে, আল্লাহ যখন বান্দা হবে, দিনদার যখন হবে, জিকির করলে অন্তরের ভিতরে প্রশান্তি আসবে। আর জিকির যে ব্যক্তির অন্তরে থাকবে, ওই সেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বসবে না, আল্লাহ অক্ষত অবস্থায় কবরে রেখে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী মুসা পয়গম্বরের কাছে, পয়গম্বর আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে এমন একটা জিকির তুমি শিখায় দিবা, যেই জিকির দুনিয়ার কোনো মানুষ শোনে নাই। আবার একটা জিকিরের কথা বলে দিবা, যেই জিকিরের মর্যাদা আমাকে দিবে সব জিকিরের চাইতে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসা রে, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা বলে, আল্লাহ এটা তো জিকির, পুরা জিকির, এটা তো আমি তোমার বলছি নতুন একটা জিকির শিখিয়ে দিতা, যে জিকির দুনিয়ার কোনো মানুষ শোনে না, যেই জিকির দুনিয়ার জিকিরের চাইতে মর্তবা বেশি হবে, ওই জিকিরটা আমাকে বলো। এই জিকির তো পুরাতন জিকির। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, মুসা রে, তুমি জানো না এই জিকির কোন শ্রেষ্ঠ জিকির? জিকির মানে সব করা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। আল্লাহর সামনে যখন বান্দা বলে ফেলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখে বলে, মুসা লা ইলাহা ইল্লাল্লাহ লামটা যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, অপরার একটা পাল্লার ভিতরে যদি 7টা আকাশ আর 7টা জমিন রেখে দেওয়া হয়, 7 আকাশ আর 7 জমিনের চাইতে লামালিফের লামে ওজন ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করছে বুঝছেন? মুসা যখন বলছে, আল্লাহ জিকিরটা তো পুরান জিকির, এই জিকিরটা মানুষের শুনছে, আমি তো তোমার বলছিলাম যে জিকির মানুষের শুনে নাই, ওই জিকির আমার বলে দাও, যে জিকিরের সওয়াব সবচেয়ে বেশি, ওই জিকিরটা আমাকে বলে দাও। তখন আল্লাহ বললেন, মুসা রে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই যখন
মানুষ ঘোষণা দেয় এর চাইতে বড় জিকির আর হতে পারে? দুনিয়া মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয়, ঠিক না? ঠিক খুশি হয় না? আপনার দোকানে কাজ করে কর্মচারী, যদি আপনার কর্মচারীকে আমার মালিকটা খুব ভালো, আপনি তার আদর করতেন না? আপনি তার মহব্বত করতেন না? কেন না রে, আমার যেমন কাজ করে আমার প্রশংসা করে আমার বদনাম করে, যদি সে বদনাম করে আমার মালিক ভালো না, খুব কুশ্রী, সে কৃপণ, আপনি যদি শোনেন তাহলে আমি ভালো লাগবো? ভালো লাগতো। তো আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ বানাইছি, আমার বান্দারা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, মাইন্দাতা নাই, বিধানদাতা নাই, তখন আমি আল্লাহ খুশি হয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই লা ইলাহা লাভটা যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, আর 7 আকাশ আর 7 জমিন যদি অপর পাল্লাটার মধ্যে রেখে দেওয়া হয়, 7 আসমান 7 জমিন সমস্ত কিছু চাইতে লামের ওজনটা, লামের এই জন্য প্রিয় ভাই আমার সবসময় জিকির করবে না। জিকির তো অনেক রকমের রয়েছে, মানুষ আছে বানাই লেছে, ঠিক না? কেউ খালুইয়া, কেউ নাচা, কেউ আবার আমি হুক 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 জিকির কি দান করো। এই পর্যন্ত ওয়াজের জগতে মিনিমাম 30 বছর পড়তে আছে, আমি কোনো এটি কোনো ব্যাগ বুঝলাম না। হুকমো দিয়ে কি বুঝাইতে চায় আমি কোনো বুঝি না। জিকির করবেন, এটা বুঝা করবেন না। জিকিরের অর্থ আছে না নাই? যে জিকিরগুলো আমরা আছি করতেছি এগুলোর অর্থ আছে না নাই? তাহলে আপনি হুক 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 দিয়ে কি বুঝাইতে চান? এরপরে হেদিন দেখলাম ঠিক 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 করে, আমি কি তারে তারা শয়তানে ধরছে মনে লাগে, তারা জিনে ধরছে, ঠিক ঠিক জিকির কি জিকির আমি বুঝি। আবার জিকির করতে করতে কেউ বাসা লাগাবে চলছে দেখে, আসে না নাই? আসে না? আসে না? এইরকম জিকির করতে করতে সে বাসা লাগাতে চায়, জিকির করতে করতে বক্তার নাম বলতে থেকে, আসে না নাই? কত রকমের জিকির এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা রাষ্ট্রে সে যার মতো করে সে জিকির করতে আছে। কোরআনে জিকিরের নিয়ম আছে না নাই? আমি তো প্রায় 4-5টা আয়াতের উপর কথা বলে ফেলছি। কোরআনে জিকির আছে না নাই? কিভাবে জিকির করতে হবে, কিভাবে আল্লাহর স্মরণ করা লাগবে। জিকির শব্দের অর্থ স্মরণ করা। কি করা? স্মরণ করা। আমার ভাইয়েরা, জিকির মানে স্মরণ করা। জিকিরের অনেক অর্থ হয়, কিন্তু সময়ের অভাবে বলা যায় না। আমার ভাইয়েরা, অনেক লম্বা কথা, জিকির নিয়ে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না। জিকিরের অনেক প্রকার আছে, এর মধ্যে জিকিরের একটা অর্থ হল স্মরণ করা। জিকির আরেকটা অর্থ হল স্মরণ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার জন্য যখন তোমাদেরকে ডাকা হবে, ফাতাউ ইলা যিকরিল্লাহ, তোমরা জিকিরের সাথে আল্লাহর ঘরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। জিকিরের একটা অর্থ হল স্মরণ করা। জিকিরের আরেকটা অর্থ হল সালাত, অর্থাৎ নামাজ। নামাজের ভিতরে বান্দা স্মরণ করে কাকে? বলেন, স্মরণ করে কাকে? আল্লাহকে। নামাজের ভিতরে আল্লাহকে তো আমরা স্মরণ করি, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ কোরআনের বাইরে নিজের মন করা জিকির করা যাবে না। জিকির করা লাগবে নবীর তরিকায়, সেইভাবে নবী
শিক্ষা দিয়ে গেছে নবীর তরিকায় জিকির করলে এই জিকিরে মিজানের পাল্লা বাড়ি হবে। আল্লাহর নবীজি বলছেন আমি কি তোমাদেরকে একটা জিকির শিক্ষা দিব যে জিকির স্বর্ণ রূপা দুনিয়ার সব কিছুর চাইতে দামি। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন স্বর্ণ রূপা দুনিয়ার চাইতে দামি যদি হয় ওই জিকিরটা কি আপনি বলেন। তখন আল্লাহর নবীজি বলছেন সুবহানাল্লাহ সবচাইতে নবীজি বলছে দামি জিকির হলো চারটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা কি কঠিন বেশি? জোরে বলে এটা কি কঠিন বেশি? কঠিন একদম সহজ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন এই জিকির মিজানের পাল্লা বাড়ি করতে পারো তাইলে তোমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما خفت موازينه فأمه حاوية. سورة الله أكبر. هاي سورة الله أكبر. الله رب العالمين بولين فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. মিজানের পাল্লা যদি বান্দার বাড়ি হয় ওই বান্দার জায়গা হবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর মিজানের পাল্লা যদি হালকা হয়ে যায় এই ব্যক্তির জায়গা হবে হাফিয়া অর্থাৎ হাফিয়া নামক জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। তাই আসুন আমার জিকির যদি থাকে অন্তরে অন্তরে প্রশান্তি দেয় কে? জোরে বলেন প্রশান্তি দেয় কে? আর জিকির যদি আমরা করতে পারি মিজানের পাল্লা ভারী করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ। তাই প্রিয় ভাই আমার জিকিরের দরকার আছে না নাই? কি কম না বেশি? অধিক পরিমাণে জিকিরের আমাদের প্রয়োজন। জিকির যদি করতে পারি তাই প্রিয় ভাইয়েরা আমার শ্বাস আল্লাহর জিকির থাকার কারণে অন্তরে প্রশান্তি আসবে। খারাপ জিনিস অন্তরের ভিতরে আসবে। আমরা তো খারাপ জিনিস সবসময় খারাপ জিনিস দ্বারা তারপরে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই জায়গায় না আল্লাহ কোরআন
সূরা আহজাবের 41 নম্বর আয়াত থেকে 42 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জিকিরটা সকাল সন্ধ্যায় অর্থাৎ 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মহড়া জিকির হবে কার? আল্লাহ। তাতে কোনো সন্দেহ আছে? নাই। আল্লাহ। কোনো খাদা বাবা কোনো ব্যক্তির নামে জিকির হয়? এখন আমরা করি কি করি না? অনেক দরবার অনেক জায়গা শুধু স্বার্থ টাকার জন্য পীরের নামে জিকির হয়। সেটা বলেন ঠিক না? ঠিক। প্রিয় ভাইরা, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেছেন, ওয়াদ্দাকিরিনাল্লাহ কাসীরান ওয়া যাকিরাত। যেই নারী পুরুষ আ'আদ্দা জিকির করে, আ'আদ্দা লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ তাদের ক্ষমা করে দিবে। এমনকি আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে প্রিয় ভাইরা আমার, সূরা রাদের 28 নম্বর আয়াতে কারিমায় পড়িয়া তাতমাইন্নুল কুলুব, জিকির করলে কলবের ভিতরে প্রশান্তি আসে। কি আসে? মনটা যখন খারাপ লাগে, জিকির যখন করবেন তাতমাইন্নুল কুলুব, কলবের ভিতরে প্রশান্তি আসে। আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন। তাই প্রিয় ভাইরা আমার, এই আয়াতে কারিমায় আল্লাহ আবার বলছেন, যেই নারী আর পুরুষ জিকির করবে, আ'আদ্দা লাহুম মাগফিরাতান, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন। তাই আমার ভাইরা, জিকির সম্পর্কে যদি আলোচনা করি, করতে করতে আসলে শেষ করা যাবে না। দিন চলে যাবে, রাত চলে যাবে, জিকির করে শেষ করা যাবে। এবার ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। সুবহানাল্লাহু আকবার। হায় রে রাসূল বলে আল্লাহু আকবার। আল্লাহ সূরা বাকারায় বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। ও বান্দা, তোমরা যদি আমার স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কে বলছেন? আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা, তোমরা যদি আমার স্মরণ করো, তাইলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে, বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহর রহমতের কামনার দিকে দৌড়ায় আসতে থাকে। সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, অর্থাৎ বান্দা আল্লাহর দিকে যখন হেঁটে যায়, আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়ে আসে। আল্লাহকে বান্দা যখন একটা ডাক দেয়, আল্লাহ বান্দাকে 10টি উত্তর দেন, ডাক দিয়ে বলেন, বান্দা কিসের আল্লাহ। তাই প্রিয় ভাইরা আমার, দুনিয়ার বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক রাখলে আপনার সম্পর্ক ভালো থাকবে, দুই বন্ধুর সম্পর্ক ভালো থাকবে। ঠিক না বেঠিক? তাইলে আল্লাহ এখানে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা, তুমি আমার স্মরণ করো, আমি তোমার স্মরণ করবো। আল্লাহর যদি স্মরণ না করেন, আল্লাহর জিকির যদি আপনার অন্তরে না থাকে, তাই আল্লাহকে আপনার স্মরণ করো, আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচাইব। আমার ভাইরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে যখন চলে গিয়েছিল, উনি করেছেন লা ইলাহা
যে আল্লাহর শুধু ডাকতে থাকি, আল্লাহ আরে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ নেই। যখন বিপদ আপদ মুসিবত চলে যায় তখন আল্লাহর সে দূরে আর কেউ থাকে। আল্লাহ কাছে রয় তখন যখন বিপদ হয় আমাদের। চলে বলেন ঠিক না ঠিক? বিপদ যখন খুব ভালো হয়, আমি বলি না, দেখেন আল্লাহ যখন তুফান দেয় তখন বান্দা কিন্তু করতেই থাকে আল্লাহ না, আল্লাহ স্মরণ করতেই থাকে। ওইরা এই ঘরের তোমার জায়গা এই ঘরের তোমার জায়গা গিয়ে কিটা কর তুফানটা জন চাই কি একটা আরে আল্লাহ মারে তোমার ফালাটি না ফালটাইতাম যে তুফানটা না এবার আইসি পুরাই আমি গিয়ে ঠিক আছে আল্লাহ বান্দা আমি রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ বলে গেছে ঠিক তো পালা না লাগে উড়ে দিকে আল্লাহ বিল্ডিং উড়ে নেয় না। বিল্ডিং কি 10তলা 20তলা বিল্ডিং 200 পড়ে না। এই দেখো তো কয়েকদিন আগে মসজিদের সেন্টারিং ফিট করছে, একটা মসজিদে ফিট করার পরে হয়তো সেন্টারিংগুলো ভালো ছিল না, 200 করে গেছে। এমনও আছে ছাদ দিয়েছে, ছাদ 200 করছে, এমন ঘটনা আছে না? পুরে নিয়েছে। চাইলে দেখে আমরা যে কথা আলাদা না লাগাইলে থাকলো না, এইটা কেমন করো আল্লাহ বাঁচাইছে এটা মানুষ করতে চায় না, স্বীকার করতে চায়। এই জন্য আমরা আমি করবো স্মরণ করলে আমি আল্লাহ শুকর গুজার করো, ওয়ালা তাকফুরুন, আর কুফরি করো না। তাইলে আসুন আল্লাহর নিয়ামত মানুষ খায় কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতে চায় না। ঠিক না ঠিক? এই যে দেখেন বাজারের ভিতরে তরি তরকারি আল্লাহর নিয়ামত কি নিয়ামত না? এই যে বৃষ্টি হয়েছে 80-100 টাকা নিচে কোনো তরি তরকারি আছে? মানুষের আমি দিন বাজার যাওয়াতে অনেক নারী পুরুষ হাহাকার প্রচুর। এই যে বাজার তো তরকারি নেই কেমনি কেমন, আর যেটি আছে এটি অনেক দাম। সাধারণ কাঁকড় কয়জন কাঁকড় সবাই খায় 120 টাকা 130 টাকা খেয়েছি, সবাই খায় না। সব তরকারি কি সবাই খায়? অনেক তরকারি দেখা গেছে 10-20 পদের তরকারি মতো অনেক নিজের কাজ করে অনেকে টোটালি খায় না, এমন আছে না? নাই? আমার নিজের কথাই বলি, আমি মনে হয় আজকে 10 বছরের মধ্যে মানে কইটা কখনো ঘরের ভিতরে নিচ্ছি না, কিন্তু আমার ঘরের ফেভারিটটা পছন্দ নাই জন্য নেই না। তাইলে দেখেন আল্লাহ এই কয়েকদিনের বৃষ্টি দিয়া দেখছি ফসল আল্লাহ ক্ষতি করে ফেলছে। তাইলে আল্লাহ বলছে শুনুনি বান্দা আমার শুকর গুজার করো। কি করো? আমরা খালি খাইতামে জানি, শুকর গুজার করতে জানি। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর শুকর গুজার করো, ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহর সাথে কুফর করো না, আমি আল্লাহর সাথে শরীক করো না, আমি আল্লাহর অস্বীকার তোমরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া তুতুনা আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। صدق الله كيف تكفرون بالله কিভাবে তোমরা অস্বীকার করো? কুনতুম আমওয়াত, তোমরা ছিলেন মৃত, আমরা মৃত ছিলাম না? মৃত ছিলাম না? মায়ের গর্ভে আসছি, আল্লাহ বড় করছে, দুনিয়া আসছি, আবার চলে যাব, আবার বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাইলে আল্লাহর কোনো সাইডে অস্বীকার করা যাবে 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 এই জন্য আল্লাহকে অস্বীকার করা যাবে না।
তাইলে প্রিয় ভাইয়েরা আমার অন্তরের ভিতরে প্রশান্তি আসে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মনের তো তারা আল্লাহ ওয়ালা তো তারা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ওই মানুষের সামনে যখন তিলাওয়াত করা হয়, ওই মানুষের সামনে যখন আমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আয়াতের বর্ণনা করা হয়, যাদাতুহু ঈমানা, আমি আল্লাহ ঈমান বৃদ্ধি করে দেই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আল্লাহর প্রতি তাদের তাওয়াক্কুল এবং ভরসাটা বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। তাই আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভাঙ্গা করতে গেলে অনেক সময়ের দরকার। এই সময় আজকে অনেকগুলো কথাই জমে আছে, কিন্তু কোনটা না কোনটা বলবো আসলে ভাঙ্গা করতে গেলে অনেক সময়ের দরকার। আর আসন্ন সবাই একবারে আসতে আমি চিন্তা করতে চাই প্রতিদিন পড়লে 2টা বাজে ওয়াজ করতে লাগে। মুসলিমরা তো বসাইতে আমি আমার নদীর মতো এই এত বসাইতে মানুষ সব কথাও দেখিনি। কত জায়গায় ইমামতি করেছি, আজকে তো করেছি, এত বসাই না এটা বইলে ভালো আলোচনাটা কেমনে করবো, ব্যাংকে কেমনে করবো, মানুষের দিকে তাকাইলে আলোচনা হয়ে গেল। আমি মিনিমাম 20-25টা আয়াত রেডি করে আনছি, কিন্তু কেমনে কয়ামটা কেমনে 8 থেকে 10 টাকা দাম পাচ্ছি কেমনে পায়। 21 হয় না মানুষ, আবার দ্বিতীয় কোনো মহিলা বইতেন কোনো কথাও বলেছে কথা যদি না বলতে তো কথা বলা যায় না, কথা না বললে কথা স্পিড থাকে না। আজকে বসাইতে যাই হোক ভাইরা, আল্লাহ হেদায়েত দান করে সকলকে আমিন। আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয় আমার ভাইরা, আল্লাহর জিকির যখন করে ওয়াজিলাত কুলুবুহুম, সেই ব্যক্তির অন্তরে আমার ভাইরা জিকির থাকে। আল্লাহর কোরআন শুনলে, আল্লাহর কথা শুনলে, আল্লাহর ভয়ে তাদের অন্তরটা কাঁপতে ওঠে। কি উঠে? কাঁপতে ওঠে। এমন মানুষ আছে না নাই? আছে, কিন্তু একবারে অল্প সংখ্যক মানুষ। ঠিক না বেশি? একবারে অল্প সংখ্যক মানুষ। এই জন্য আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা ঈমান বাড়ায় দেন। ঈমান কিন্তু বাড়েও না কমেও না। মুফাসসিরে কেরাম বলেছেন ঈমানের স্পিরিটটা আল্লাহ তাআলা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি আল্লাহ তাওয়াক্কুল করে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। প্রিয় ভাইরা, জিকিরের উপরে আর সামনে কথা বলতে চাই না, আরো হাদিস আয়াত কারিমা অনেক রয়ে গেছে বলতে গেলে। এই কোরবানি সম্পর্কে কিছু বলার সময় আর নাই। চেষ্টা করি আসলে যে অর্ধেকটা করবো, জিকির করি আর অর্ধেকটা করবো, সময় থাকে না। আসুন প্রিয় ভাইয়েরা, রাসূল জিলহজ মাসে কিছু আমল দিয়েছে। এই আমলটির কথা একটু ভালো করে খেয়াল করুন। জিলহজ মাসের চাঁদ যখন উঠে, যে ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি হবে, যে পরিবারের পক্ষ থেকে কুরবানি হবে, সহিহ হাদিসে এসেছে ওই ব্যক্তিরা কোন লোক এগুলা কাটতে পারবে না। ভালো করে শোনেন, যাদের পরিবারের পক্ষ থেকে কুরবানি হবে, চোর লুট এগুলা কাটতে পারবে কুরবানি করার পর, এরপরে কাটতে হবে। এটা সবাই খেয়াল রাখবে। বলে হুজুর যারা কুরবানি দেয় তারাও যদি আমলটা করে, যারা দিবে না তারাও সওয়াব পাবে। অতএব আজকে 26 তারিখ, শনিবারে 27, রবিবারে 28, সোমবারে 29 চার যাইতে পারে। অতএব সোমবার পর্যন্ত, সোমবার সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত লোক আমার বাইরে চুল যা কিছু পরিষ্কার করে আমরা পরিষ্কার করে নেব। রাসূল নিষেধ করেছেন যাদের পক্ষ থেকে কোরবানি করবে তারা এই সমস্তগুলো চাঁদা করে কাটলে তাদের গুনাহ হবে। কী হবে? গুনাহ হবে। অতএব আমরা আমলটা করার চেষ্টা করবো। পারবেন না? আর যারা
এগুলো ধীরে ধীরে সময় লাগে আস্তে আস্তে, যদি মনে করি সিনেমাগুলো এখন আসেন এগুলো যদি তাড়াতাড়ি চলে আসতে দিলে আস্তে আস্তে হবে। এক হয়েছে মনে করেন যে কোনো আওয়াজ সারা যদি না শোনা যায় তাহলে দেখা গেছে কি ভালো করে বুঝে যান, ভালো করে বিশ্বাস করেন। আমরা আসলে টাকা পয়সার জন্য ওয়াজও করি না, ইমামতিও করি না। এমন জায়গা আছে এই বছর চলতি বছর 2 মাফিল থেকে আনছি না, কয় মাফিল থেকে 2 মাফিল থেকে আনছি না, হ্যাঁ কষ্ট দেওয়া যাচ্ছে। আমি কিনে 2-5টা মাহফিল ফ্রি করলে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমরা দানও করে ফ্রি করলে কোনো সমস্যা নেই। 2টা হাদিয়া আনছি এই বছর, এই চলতি 26-এর 2 মাহফিলের হাদিয়া আনছি না, 60টা মাহফিল করছি 2 মাহফিলের হাদিয়া আনছি না। আর কোনো মাহফিলতে চাইও আনছি না, যত এক মাস কেউ যদি বসে 2000-3000 দেয় আমি কেউ বাইরে মল্লে কিনতে পারে না, মল্লে তৈরি দিতে পারে না, আমার 1 মাস দরকার নেই। এটা তো আমার এমন না, এটা আমার ব্যবসা। আল্লাহ মানুষ খুশি যা দেয় আপনারা নিজেরও বলতে পারবো যে হুজুর এত টাকা আমরা তো চাই না, আপনাদেরও বলছে যা খুশি তা দিয়ে। আল্লাহর কোরআনের কথা আপনারা যা খুশি বিবেক অনুযায়ী দিয়ে আপনারা কারো কাছে কইছি বলার চেষ্টা করি ভাই আমার কোরআনের কথা আপনাদের ভিতরে ঢুকাই দেওয়া সেই চেষ্টাই করি। প্রিয় ভাই আমার, আল্লাহ রসুল 60টা আমল কখনো ছাড়তেন না। কয়টা আমল? একটা হচ্ছে আশুরা রোজা। কিসের রোজা? আশুরা রোজা রাসূলটা। দ্বিতীয় নাম্বার আমল কি হচ্ছে রাসূল এই জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9 দিন রোজা রাখতেন। কয় দিন? 9 দিন রোজা রাখতেন। তৃতীয়ত রাসূল আইনি বিশ যেগুলো আমরা রাখি আরবি মাসে 13, 14, 15 এই 3টা রোজা। তৃতীয়ত রাসূলের আমল হলো ফজরের নামাজের ফরজের আগে যে 2 রাকাত সুন্নত আছে এই 2 রাকাত সুন্নত কোনো ছাড়ে নাই। এগুলোর উপরে আমার বিস্তারিত ভিডিও আছে, ইউটিউবে দেখতে পারেন। আমার ইউটিউবে বিস্তারিত আলোচনা আছে, প্রত্যেকটা বিষয়ের উপর আমি চেষ্টা করি আলোচনা করার জন্য। এখন তো আসলে সবগুলোর উপরে বুঝাই আসলে সময় পাই না, সবগুলোর কথা বলে ভুলেও যাওয়ার চেষ্টা করি। এরপরে আসুন প্রিয় ভাইয়ের আমার, এই আমলগুলো তো করবেন। কুরবানির যে বিষয়টা, এক নাম ভুল বাড়িয়ে দেওয়া যায় না, খেয়াল রাখবেন। আমার কাছে বিদেশ থেকে দেশ থেকে অনেকে এই পর্যন্ত আমার 10টার উপর প্রশ্ন করে পাচ্ছে, 10 জনের প্রশ্ন করে পাচ্ছে যে 2 এক নাম না, এক নাম একজনই দেবে, এখন সব একজনই দেওয়া লাগবে। খেয়াল রাখবে যত বড় হোক, আর খাসি যত বড় 5 লাখ টাকা দিয়ে আনলো এক অংশ একজনই নামে দিতে হবে, 7 জনে দেওয়া যাবে। আমি ইন্ডিয়া কুরবানি করতে গেছিলাম, বেড়া আমাদের আগে যখন তারাবি করে কুরবানি করতাম, তো একবার আমার তদানীন্তনে 60 লাখ টাকা দিয়ে কাশি রাখতেন। হুজুর 7টা নাম দিয়ে কাশি 60 লাখ টাকা দেওয়া না, 7টা ধরনের লাগে। প্রিয় ভাইয়ের আমার, গরু 2 বছর, কয় বছর? 2 বছর। আর এই বকরি এগুলা 1 বছর। এর মধ্যে হাদিসে আসছে গরু যদি মোটা টাকা হয় কয়েক মাস কম হইল, বকরি 1 বছরের কয়েক মাস কম হইল কুরবানি দেওয়া যায় যাচ্ছে। এই জন্য সুন্দর সুশ্রী চাইয়া গরু আনার চেষ্টা করবেন। অনেকে দেখা গেছে কি গাই গরু কোনো সমস্যা নেই, গাই গরু দিয়ে ডাক্তারের মাধ্যমে পরীক্ষা করে অথবা মাংসা নিলে পরীক্ষা করে আনবে। খেয়াল থাকবে যেমন গাই আছে কোনো সমস্যা নেই। বাড়ি ছাগল আপনি দিতে পারবেন, ছাগল তারপরে আপনার খাসি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাচ্চা আছে কিনে এটা আপনি পরীক্ষা করে আনবেন। যদি ফাঁড়ি হয় আর এদিকে গাই শুনি হয়, এদিকে সকলে যথেষ্ট খেয়াল রাখবেন। আর 2 বছরে যদি মোটা তাজা হয় 2 বছরে কিছু কম হইলে হবে। আর বকরি যদি 1 বছরে কিছু কম হয় তাও হবে, কোনো সমস্যা নাই। এদিকে দেখবেন কান কাটা লেজ ছাড়া এগুলো আনার চেষ্টা করবেন। বাজারে যাবেন হাসিল ছাড়া আপনি হাসিল দিয়ে আসবেন, এগুলো তাদের বাজার টাকা কেন সরকার কাজে না দিয়ে আনবেন। কম দেন বেশ দেন দিয়ে সমান গরুটা ব্যক্তি দিয়ে নিয়ে আসে যা না এমন গরু এমন আপনার হাসিল করা প্লিজ এই সমস্তগুলো কাজ করেন না। এরপরে যারা কোরবানি দিবেন টাকার ক্ষেত্রে সবার টাকা কিন্তু হালাল না। আপনার টাকা হালাল, আপনি হালাল কামাইওয়ালা মানুষের সাথে নামাজি মানুষের সাথে দেওয়ার কোরবানি দেবে কারণ কোরবান শব্দের তো নিকটবর্তী হতে হবে, নিকটবর্তী হবে। আল্লাহ নিকটবর্তী যদি কোরবানি করবেন না হয় কেমনি হইবে, আল্লাহ কেমনি হইবে। এরপরে গত জন্ম বলছিলাম কুরবানি সমাজের ভিতরে কুরবানি গনে এলে সবাই ঋণ দেওয়া দেয়, কি দেওয়া যায়? আমরা সম্পদ আছে আপনার কুরবানি কয়েক গুণ
সুযোগ ব্যবস্থা তো আছে। আপনি কুরবানির আগে একটু জায়গা রাখলেন, কিছু করলেন, একটু জায়গা এই বাউন্ডারি করলেন, একটু জায়গা রাখলেন, রাখি এখন যে আমার সামর্থ্য নাই, আমি কুরবানি দিতে পারি না। আমি কত জমা বলছি, দেখেন আসলে এই কথাটা আবার বলছে যে সামর্থ্য টাকার পরে যে কুরবানি না দেয় সে যাতে জ্ঞান ময়দানে না আসে। কত বড় কথা বলছে এটা হচ্ছে। তাই ভাইরা আমার যাদের সামর্থ্য আছে তারা কুরবানি দিব, সুন্দর সুশ্রীচে আমরা কুরবানি দিব। তাইলে আসুন 9 দিনের রোজা রাসূল রাখতেন, 9 দিন যদি আমরা না রাখি অন্তত আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করবো। আমরা ইনশাআল্লাহ 9 দিন ইনশাআল্লাহ রাখলেই তো রাখবেন, ইনশাআল্লাহ না পারলে অন্তত আরাফার রোজাটা রাখার চেষ্টা করবো। এই ভাইয়ের আমার যে কথাগুলো বলছি অনেকে কথা বলে ফেলছি, সময় নাই, সময় কথা বলতে বলতে চলে যায়। এই ভাইয়ের আমার সময় তো চলে যাবেই, সময়ের কাজ চলে যাওয়া, অতিবাহিত হওয়া। তাই আসলে যে কথা বলছি সবসময় অন্তরের ভিতরে জিকির রাখবো, কী রাখবো? জিকির রাখবো। জিকির রাখলে অন্তরে প্রশান্তি আসবে। আল্লাহ বলছে কলবের ভিতরে প্রশান্তি আসবে তখন, জিকিরের ভিতরে অন্তরের ভিতরে জিকির থাকবে যখন। তাই আমার ভাইয়েরা আগামী জন্য আল্লাহ চাই কুরবানি প্লাস হজ সম্পর্কে আলোচনা করবো। বিদ্যুৎ যুব কয়েকটা আলোচনা আমি ছেড়ে দিয়েছি, কিন্তু আসলে আবার দেওয়া যায় আলোচনা করি আসলে। তাই আসুন আমার ভাইয়েরা যে কথাগুলো বলছি, আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন যাদের তৌফিক আছে। আমার ভাইয়েরা 11 তারিখ 10 তারিখ কুরবানি, 11 তারিখ 12 তারিখ আসলে কুরবানির সমপরিমাণ যদি আপনার দর্শকদের তাও আপনার কুরবানি দিতে হবে। অর্থাৎ যদি শুক্রবার বিশেষ শুক্র শনিবার এদিকে খেয়াল রাখবেন। মা বোনদের স্বর্ণ আছে কিছু, আবার কিছু টাকা আছে, ওই মা বোনদের